আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনি বারবার দীর্ঘ ১৬ বছর তিনি লড়াই সংগ্রাম করেছেন প্রবাসে থেকে, ১২ বছর এবং ১৭ বছর দেশের বাইরে থেকে তিনি লড়াই সংগ্রাম করেছেন এবং দেশের এই ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা অনেক অবদান রেখেছেন এবং তিনি চান বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক। তিনি ৩১ দফা রাষ্ট্র সংস্কার মেরামতের যে রূপরেখা দিয়েছেন এটা একটা ঐতিহাসিক বিষয়। বাংলাদেশের ইতিহাসে অতীতে কোনো সরকার কোনো দল দেশকে করার জন্যে সংস্কার করার জন্যে কোনো ধরনের রূপরেখা তারা রাষ্ট্র সংস্কার দিতে পারেনি, উনি দিয়েছেন। এটা প্রশংসিত সব মহলে। এই সরকার গায়ের জোরে দেশ পরিচালনা করেছে। তাই কারণ এই ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে তৎকালীন ফ্যাসিস্ট আমি সরকারের শেখ হাসিনার পতন হয়েছে, যে শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই মুক্ত পরিবেশে ঐতিহাসিক যে জুলাই আগস্টের যে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে যে আশাকাঙ্ক্ষা, যে প্রত্যাশা যে এই দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশন, অংশগ্রহণমূলক ইলেকশন, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে তাদের এলাকার উন্নয়ন, এলাকার মানুষের কল্যাণে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তারা অধীর আগ্রহে বসে আছে। আমরা চাই যে প্রকৃত অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক, জনপ্রতিনিধি, প্রকৃত অর্থে জনপ্রতিনিধি যেই সরকারের জনগণের কাছে দায়বদ্ধতা, জবাবদিহিতা আছে, এই ধরনের একটি সরকার প্রতিষ্ঠা হোক, এটাই দেশের মানুষের প্রত্যাশা। জনগণ ইতিমধ্যে এই সাড়া দিয়েছে এবং আমাদের বিপুল এই মনোনয়ন দেওয়ার পরে মাস পিপলের মধ্যে জনগণের মধ্যে যে বিপুল উৎসাহ উদ্দীপনা, যে গণজোয়ার, যে উৎসাহ উদ্দীপনা যে সৃষ্টি হয়েছে, আমি দৃঢ়ভাবে আশাবাদী যে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে, দানেশের প্রার্থীকে আগামী দিনে আমাদের দলের যে থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরকে এই দেশের মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের যে আমানত, সেই আমানত দানেশের প্রার্থীকে ভোট দিয়ে তারা নির্বাচিত করে তারা জাতীয় সংসদে পাঠাবে এবং তাদের যে মানুষের যে আশাকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেটা আমরা যে ঘোষণা দিয়েছি যে আমরা যদি নির্বাচিত হই তাহলে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আমরা দেশের মানুষের যে দাবি দেওয়া সেটা বাস্তবায়ন করব। দেশে যার কোনো ফেসিস্ট, স্বৈরাচার, দানবীয় সরকার, মাফিয়া সরকার প্রতিষ্ঠিত না হয়, তার জন্য আমাদের এই প্রচেষ্টা থাকবে যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক, সত্যিকার অর্থে একটি জনগণের সরকার, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। আর কোনো অবৈধ সরকার, অসাংবিধানিক, অগণতান্ত্রিক সরকার যেন জোর করে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করতে না পারে। এই জন্য জনগণকে যেমন জনগণ সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, তাই জনগণকে আস্থায় রেখে, জনগণকে সঙ্গে রেখে আমাদের কাজ করতে হবে। জনগণের পাশে থেকে জনগণ কী চায়, জনগণের এলাকার যে মানুষের মৌলিক অধিকার, আইনের শাসন, বিচার স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, তারপরে সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং মানুষের অবকাঠামো, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, মানুষের যে দুর্দশা এবং যে মানুষের ওপর অন্যায়, অত্যাচার, নিপীড়ন যেন না হয়, গুম খুন বন্ধ হয় এবং কোনো জুলুম যেন না হয়, যেন কোনো চাঁদাবাজি, মাস্তানি, আধিপত্য বিস্তার করার সুযোগ কেউ না পায়, সেই জন্য নিশ্চিত করার জন্য জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের পরবর্তীতে আমাদের দায়িত্বগুলি পালন করতে হবে। ইলেকশন কমিশনার একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, এটি দলীয় প্রতিষ্ঠান নয়। এটা আমি আশা করব, যেহেতু রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে ইম্পার্শিয়ালি তারা দায়িত্ব পালন করবে। তারা কোনো রকম কোনো দলের প্রতি বায়াসড হয়ে বা দলের প্রতি তাদের কোনো দুর্বলতা প্রকাশ তারা করবে না। সম্পূর্ণ নিরপেক্ষ থেকে জনগণের কাছে তাদের দায়বদ্ধতা রয়েছে। তারা কিন্তু ইতোমধ্যে তারা যে দৃঢ়তা দেখিয়েছে, তারা যে বলছেন তারা আল্লাহকে হাজির নাজির রেখে এবং অত্যন্ত নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবেন। কোনো চাপ, কোনো ভয় ভীতির কাছে তারা মাথা নত করবেন না। তারা তাদের যে অর্পিত দায়িত্ব, সেই অর্পিত দায়িত্ব তারা যথাযথ মর্যাদার সাথে, তার গুরুত্বের সাথে, নিরপেক্ষতার সাথে তারা পালন করার অঙ্গীকার করেছেন। তারা প্রস্তুত আছেন যে নির্বাচন করে কোনো চক্রান্ত, ষড়যন্ত্র করে এই নির্বাচন যাতে বানচাল বন্ডল করতে না পারে, তারাও সচেতন, সরকারও সচেতন এবং আমাদের সেনাবাহিনীও সচেতন, রাজনৈতিক দলও সচেতন। আমি মনে করি যে এই নির্বাচন আমাদের সকল প্রশাসন এবং নির্বাচন কমিশন সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্যেই আমার নির্বাচনটা সুষ্ঠু হবে। আর প্রশাসন তারা তাদের যে অতীতে তারা যে অপকর্মগুলি করেছে তাদের থেকে শিক্ষা নিয়ে আশা করি প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। জনগণ কি চায়, যদি তারা আবার এই ধরনের কোনো কর্মকাণ্ড করে, যদি নির্বাচন পক্ষপাতিত্ব করা হয়, যে নির্বাচন নিয়ে যদি কোনো রকম বিতর্ক তৈরি হয়, তাহলে কিন্তু জনগণের আদালতে কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে। এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কারণ ব্যাপার হচ্ছে যে তারা জনগণে তারা জানে তারা আগামী দিনের নির্বাচনে তাদের ফলাফল কি হবে,
তারা কয়টা আসন পাবে, তাদের জামানত থাকবে কি না, যার সংশয় আছে। তাই তারা যতদিন পর্যন্ত নির্বাচনকে দীর্ঘায়িত করা যায়, প্রলম্বিত করা যায়, বঞ্জল করা যায়, তাহলে তারা একটু এই পর্যায়ে তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে পরে আর পাবে না নির্বাচনের পরে। তাই মনে করছে যে এই করে যদি কোনো রকম নির্বাচনকে কুণ্ডল করা যায় কিনা, এইগুলা অপচেষ্টা করে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে, ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। দীর্ঘ 16 বছর এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং একটি ফ্যাসিস্ট দানবীয় সরকার, মাফিয়া সরকার, একটি জালিম সরকার ভোটাধিকার হরণ করেছিল মানুষের। সেখানে প্রশাসনতন্ত্র ব্যবহার করে একতরফাভাবে তারা দিনের ভোট রাতে করেছে, আমিয়ার দামি করেছে, বিনা ভোটে তারা নির্বাচিত হয়েছে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে তাদের জনপ্রতিনিধি হিসেবে তাদেরকে জাতীয় সংসদে পাঠাতে পারেনি।